হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবল জনিতায়। আজ 29 মার্চ 2026 রবিবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের সেই চরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী শরণান্তিকে শতকোটি ভক্তি প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং অহেতুকী ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই ধন্যবাদ প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিতভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো নমামি গঙ্গে তব পাদপঙ্কজং সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নারায়ণম ध्येयं सदा परिभवग्नम् अभीष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् वागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यैदसंवित्तं निशिङ्गमहं भजे गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषित वाम भागम नारायण प्रिय मनंग मदा अपहारम वाराणसी पुरपति भज विश्वनाथम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त बिंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गौड़ीय गोष्ठीपति ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে সেবা কাকে বলে, সেবা শব্দের অর্থ কি, সেটা প্রভুপাদ কি বলছেন আমরা শ্রবণ করব। প্রভুপাদ বলছেন, যাতে ঠাকুরের আনন্দ হয়, ভগবান শ্রীহরির সুখ হয়, তার নাম সেবা। আমরা যেটা করব, যে কোনো সেবা, সে যাই হোক, ছোট বড় যাই হোক, যেটা করব ভগবান এবং গুরু বৈষ্ণবের জন্য, সেটা যেন গুরু বৈষ্ণবের ভগবানের আনন্দ হয়, সুখ হয়। আমি একটা কিছু করে দিলাম, সেটাতে গুরু বৈষ্ণবের আনন্দ বিধান হলো না, সুখ হলো না, এটা সেবা হয় না। এটাতে নিজের সুখ সুবিধা কিছু হতে পারে, এটা বলছেন প্রভুপাদ, এটা হচ্ছে ভোগ, এটা ভক্তি নয়। কপট ব্যক্তিগণ পুত্র পৌত্রাদি লাভের জন্য ষোড়শোপচারী বিগ্রহ পূজা করে থাকেন। অনেক ঢাক ঢোল পিটিয়ে পূজা হয়, কিন্তু বলছেন তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ঠাকুর সেবার বিনিময়ে ঠাকুরের কাছ থেকে কিছু প্রাপ্তি। এটাকে সেবা বলছে না, এটা সেবা নয়। ঠাকুর পূজা, নাম আরাধনা, নাম করে জগতে কি কপটতায় না চলছে। প্রভুপাদ বলছেন ভগবানের সেবা, ভগবত সেবার
অভিনয়, এটা দুটো পৃথক বস্তু। সত্যি ভগবানের সেবা আর ভগবত সেবার অভিনয় দুটি পৃথক বস্তু। এটা গুরু বৈষ্ণব দেখলেই বুঝতে পারেন কার হৃদয়ের মধ্যে কোন ভাব রয়েছে, কে সত্যি সত্যি ভগবানের সেবা করার ইচ্ছা প্রকাশ করেছে, গুরু বৈষ্ণবকে ভালোবাসেন, সেটা গুরু বৈষ্ণব বুঝতে পারেন। ভগবানের অর্চা মূর্তির সেবা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য চেষ্টা করা আবশ্যক। ভগবত সেবক যে সে হতে পারে না। ভগবানের সেবা, বিগ্রহ সেবা সহজ সহজ কাজ নয়, সহজ জিনিস নয়, এটা খুব কঠিন। যে সে কেউ করতে পারে না। 10 টাকা দিয়ে, 10 টাকা 20 টাকা দিয়ে নাম হয় না, 50 টাকা দিলে হরিকথার বক্তৃতা হয় না, পাঠ হয় না। পাঠ 10,000 20,000 টাকা কন্ট্যাক্ট করে ভগবত পাঠ হয় না। কোনো টাকা বিনিময়ে ভগবানের লীলা বর্ণন করা সম্ভব হয় না, সেটা ভগবানের লীলা নয়। এতে ভাষা বিন্যাস অনেক লোক মনোরঞ্জক হতে পারে, আমোদপ্রমোদ হতে পারে, অনেক লোকের ভালো লাগতে পারে, কিন্তু ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর প্রভুপাদ বলছেন এটা ভক্তি নয়, এটা বৈষ্ণব ধর্ম নয়। এইসব কথাগুলো খুব ভালো করে জানতে হবে। ভগবান লীলা শ্রবণের থেকেও এগুলো আরও বেশি প্রয়োজনীয়। কেন? ভগবানের লীলা শ্রবণ করা অনেক পরে। তো এগুলো যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা ভক্তি ধর্ম যাজন, বৈষ্ণব ধর্ম যাজন করতে পারব। যে কাল পর্যন্ত বিষ্ণু বৈষ্ণবের সেবা সর্বোৎকৃষ্ট এরূপ বিচার না হয়, দৃঢ় প্রতীতি না হবে, তৎকাল পর্যন্ত, তাবৎকাল পর্যন্ত আমাদের কোনো মঙ্গল হবে না। আমরা ভগবানের সেবার দিকে আমাদের নজর, ভগবানের সেবা করার ইচ্ছা প্রকাশ হয়, কিন্তু প্রভুপাদ বলছেন যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবের সেবা সর্বোৎকৃষ্ট এটা আমি উপলব্ধি করতে না পারবো, গুরু বৈষ্ণব সেবা উপলব্ধি করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের কোনো লাভ হবে না। ভগবানের সেবার থেকে বৈষ্ণবের সেবা আরও বেশি মঙ্গলজনক। এর ফলে আমাদের হৃদয়ের মধ্যে ভক্তি সূক্ষ্মভাবে আসে, তখন আমরা সেই ভক্তির দ্বারা ভগবানকে জানতে পারি। আজকে এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ।